প্রতিষ্ঠা দিবস এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের সৈনিকরা প্রত্যেক বছর না সারা বছরই প্রত্যেকটা দিনই মানুষের সেবায় নিয়োজিত থাকে। কি বলবে মানুষ? আমরা তৃণমূল কংগ্রেসের আমরা যারা কর্মীরা রয়েছি, মানুষের জন্য আমরা একদিনই যে কাজ করে তা না, সারা বছর আমাদের এটা নৈতিক কি বলবো দায়িত্ব মানুষের জন্য কাজ করা। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের নৈতিক দায়িত্ব এবং আমাদের নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ এবং 3 বারের মুখ্যমন্ত্রী নিয়মিত হয়নি, মানুষকে পরিষেবা দিয়েই মানুষের পাশে দাঁড়িয়েই তিনি নির্বাচিত হয়েছেন। তাই তার শিক্ষায় আমরা শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। সেই জন্য মানুষের জন্য কাজ করাই আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেকজন। আজকে যারা আজকে থেকে তুমি কি বার্তা দেবে, মানে আজকে থেকে তোমার এখানে তো হলো আমি একটাই কথা বলবো, আমার বরানগরে আমার কর্মীরা যথেষ্ট, তারা ম্যাচিওর, তারা যথেষ্ট পরিণত, আমাকে তাদের বেশি কিছু বলতে হবে না। শুধু আমার কর্মীদের আমি একটাই বার্তা দেবো যে যারা তোমার বিষায়েছে বায়ু নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেশিছো ভালো। আমরা তাদের কিন্তু বাঁচতে পারিনি বা ক্ষমা করব না যারা আমাদের নেত্রীকে বা আমাদের দলকে বা আমাদের বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, বারংবার চক্রান্ত করে আমাদের দলকে আমাদের কর্মীদের কলুষিত করেছে বারংবার। অকারণ একটা কারণ হয় মানুষের উপরে দোষারোপ করা, কিন্তু অকারণ করে যাওয়াটা জাস্ট নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটা একেবারেই ভুল। এবং এটার উত্তর আমরা আগামী নির্বাচনে মানুষের যে ভোট পাবো সেইটার মাধ্যমে আমরা 2026-এর লক্ষ্যমাত্রা কি রেখেছে? ওই যে বললো রামকৃষ্ণ একটু আগেই বলে দাও কটা? বেশি হবে কম হবে, আজকে কোনো দলকে যাবে না, দল একটাই তৃণমূল কংগ্রেস। দাদা কি বার্তা দেবে তুমি? আজকে তৃণমূলের কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস দাদা, পদযাত্রা করা মানে আমাদের দলকে আমাদের দলের ঝান্ডা যেখানে যাবে দল আগে বাড়বে, সব কর্মীদের নিয়েই দল। আর সেই দল কর্মীরা কি দলের সম্পদ দাদা? কর্মীরা কি দলের সম্পদ? ভোট 2026 আমাদের কাজ শুরু হয়ে গেছে। কর্মীরা কি দলের সম্পদ? আজকে দলকে কর্মী দল। জয় বাংলা, জয় বাংলা।